স্টুডেন্ট, তোমরা যেটা কলেজের ছাত্রছাত্রী আছো এবং তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে নতুন আবেদন বা রিনিউয়াল করতে চাইছো এবং তোমরা যারা অলরেডি আবেদন বা রিনিউয়াল করেছো এবং এখনও টাকা ঢোকেনি, তোমাদের স্টেটাসে দেখাচ্ছে যে ফরওয়ার্ড বাই HOI, এক্ষেত্রে তোমরা কি করবে? কারণ ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই অনেকের অ্যাকাউন্টে কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অ্যামাউন্টের টাকা ঢুকতে শুরু করেছে। এবং আজকের ভিডিওতে আলোচনা করব তোমরা যারা নতুন এই স্কলারশিপে আবেদন করবে এবং রিনিউয়াল করবে তোমাদের প্রসেস কি আছে, এবং তোমরা যারা অলরেডি আবেদন বা রিনিউয়াল করে রেখেছো এবং এখনও টাকা তোমাদের আসেনি এবং তোমাদের স্ট্যাটাস কয়েক মাস ধরে দেখাচ্ছে ফরওয়ার্ড বাই HOI, তোমাদের কি করণীয়, আজকে সমস্ত বিষয়বস্তু বিস্তারিত আলোচনা করব। 3টে পার্টে আলোচনা থাকছে। প্রথম পার্ট যে তোমরা যারা নতুন আবেদন করতে চাইছো তোমাদের প্রসেস কি আছে। দ্বিতীয় ভাগে আমি আলোচনা করব যে তোমরা যারা রিনিউয়াল করতে চাইছো তোমাদের কি প্রসেস আছে, তোমাদের কি যোগ্যতা লাগবে সেটা আলোচনা করব। এবং 3 নম্বর বিষয়ে আলোচনা করব যে তোমাদের যাদের টাকা এখনও ঢোকেনি, বিশেষ করে তোমাদের স্ট্যাটাস ফরওয়ার্ড বাই HOI লেখা আছে, তোমাদের করণীয় কি আছে। প্রথমে আলোচনা করছি তোমরা যারা নতুন এই স্কলারশিপে আবেদন করতে পারবে। আমি বিশেষত কলেজের ছাত্রছাত্রীদের জন্যই আলোচনাটা করছি, সেই কারণে তোমাদের বলবো তোমরা যারা ক্লাস 12 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করেছো, 60% বেশি নম্বর নিয়ে অর্থাৎ 300 নম্বর বা তার বেশি নম্বর নিয়ে তোমরা HS পরীক্ষায় পাস করে কলেজে অ্যাডমিশন নিয়েছো অর্থাৎ কলেজে ভর্তি হয়েছো এবং এখন প্রথম সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের নতুন আবেদন অর্থাৎ অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং তোমরা চাইলে এই স্কলারশিপে তোমরা আবেদন করতে পারো। আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট বা কি কি তথ্য তোমাদের লাগবে, তোমরা যারা HS পাস করে কলেজে প্রথম সেমিস্টারে পড়ছো, তোমাদের এই স্কলারশিপে নতুন আবেদন করতে গেলে প্রথমেই তোমাদের মার্কশিট অর্থাৎ রেজাল্ট লাগবে, যেখানে তোমাদের 60% বেশি নম্বর থাকতে হবে। তারপর তোমার একাডেমিক ডকুমেন্ট লাগলো, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে এজ প্রুফ হিসাবে, তোমার ব্যাংকের পাসবুক লাগবে, তোমার পাসপোর্ট সাইজ ফটো লাগবে এবং তুমি যে পড়ছো অর্থাৎ তুমি পড়াশোনাটাকে যে চালিয়ে যাচ্ছ, কলেজে অ্যাডমিশন নিয়েছো, অ্যাডমিশনের জন্য যে ফিস একটা পে করেছো সেই ফিস পের রিসিপ্টটা তোমার লাগবে এবং তোমার একটা ইনকাম সার্টিফিকেট নিতে হবে। সেই ইনকাম সার্টিফিকেটটা BDO বা এই গ্রেডের কোনো অফিসারের কাছ থেকে, এই নিয়ে আমি আলোচনা করেছিলাম আগে, তোমাদের একটা ইনকাম সার্টিফিকেট লাগবে এবং সেই ইনকাম সার্টিফিকেটে উল্লেখ থাকতে হবে যে তোমাদের পারিবারিক ইনকাম বছরে 2.5 লক্ষ টাকার কম। তাহলে পরিষ্কারভাবে বুঝতে পারলে তোমরা কারা এই স্কলারশিপে নতুন আবেদন করতে পারবে। আর একটা কথা মাথায় রাখবে, তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো তোমরা কেবলমাত্র প্রথম সেমিস্টারে এই স্কলারশিপে আবেদন করতে পারবে। যতই তোমাদের নম্বর থাকুক না কেন, পরবর্তী 3rd সেমিস্টার, 4th সেমিস্টার, 6th সেমিস্টার কোনো সেমিস্টারেই নতুন এই স্কলারশিপে আবেদন করা যাবে না। এবার দ্বিতীয় বিষয়ে আসা যাক যে তোমরা কারা এই স্কলারশিপে রিনিউয়াল করতে পারবে। দেখো, তোমরা প্রধানত যারা অড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমরা এই স্কলারশিপে রিনিউয়াল করতে পারবে। অড সেমিস্টার মানে কি? 3rd সেমিস্টার, 5th সেমিস্টার এবং পরবর্তীকালে যে সিস্টেমে পড়াশোনা হচ্ছে 4 বছরের 8টা সেমিস্টারে, পরবর্তীকালে পরের বছর থেকে 7 সেমিস্টার হবে। অর্থাৎ তোমরা যারা বর্তমানে 3rd সেমিস্টার এবং 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমরা এই স্কলারশিপে রিনিউয়াল করতে পারবে। এবং রিনিউয়াল করার জন্য যে বিষয়গুলো মনে রাখা দরকার, তোমাকে আগে এই স্কলারশিপের টাকা পেয়ে থাকতে হবে। অর্থাৎ তুমি প্রথমে এই স্কলারশিপের টাকা পেয়েছো, প্রথম সেমিস্টারে পেয়েছো, তবে তুমি 3rd সেমিস্টারে এসে আবার রিনিউয়াল করতে পারবে। বা তুমি 3rd সেমিস্টারে টাকা পেয়েছো, তারপর তুমি এসে 5th সেমিস্টারে এই স্কলারশিপে রিনিউয়াল করতে পারবে। এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া। দ্বিতীয় ক্রাইটেরিয়া, তোমার একটা বিষয়েও সাপ্লি যদি থেকে যায়, কোনো একটা সেমিস্টারেও একটা পেপারেও সাপ্লি পেয়ে থাকো এবং পরবর্তীকালে যদি সাপ্লিমেন্টারি পরীক্ষা ক্লিয়ারও করে নাও, অর্থাৎ সেটা সাপ্লি পেয়েছো, ক্লিয়ার করে নিয়েছো, তুমি ভাবছো অনেক বেশি নম্বর নিয়ে ক্লিয়ার করে নিয়েছো, আমি পরে স্কলারশিপ পাবো না, সাপ্লি যদি একবার পেয়ে থাকো এই স্কলারশিপে আর রিনিউয়াল করা যায় না। এবং নম্বরের ক্ষেত্রে কি আছে? নম্বরের ক্ষেত্রে আছে তোমরা যারা
থার্ড সেমিস্টারে রিনিউয়াল করতে চাইছো, তোমাদের প্রথম দুটো সেমিস্টারের নম্বরের যোগফল অর্থাৎ গড় 60% লাগবে। 60% যদি নম্বর পেয়ে থাকো প্রথম দুটো সেমিস্টারে, থার্ড সেমিস্টারে এসে রিনিউয়াল করতে পারবে। এবং তোমরা যদি থার্ড এবং ফোর্থ সেমিস্টার মিলিয়ে 60% নম্বর পেয়ে থাকো এবং তোমাদের থার্ড সেমিস্টারে টাকা পেয়ে থাকো, তাহলে তোমরা আবার ফিফথ সেমিস্টারে এসে স্কলারশিপ রিনিউয়াল করতে পারবে। এবার তোমাদের এখানে একটা প্রশ্ন আছে যে আমাদের অনেকের এখনও সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট পাওয়া হয়নি, অর্থাৎ বিশেষ করে ক্যালকাটা ইউনিভার্সিটিতেই এখনও সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়নি। আমরা থার্ড সেমিস্টারে তাহলে রিনিউয়ালটা করবো কী করে? দেখো, সবে তো শুরু হয়েছে রিনিউয়াল প্রসেস, এখন তো শেষ হয়নি, এখন অনেক দিন ধরে এই রিনিউয়াল প্রসেস চলবে এবং তার আগে তোমরা কিন্তু এই ডিসেম্বর মাসের মধ্যেই সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট পেয়ে যাবে। তারপর তোমরা রিনিউয়ালের জন্য আবেদন করতে পারবে এবং রিনিউয়ালের জন্য কিন্তু এই মানে ইনকাম সার্টিফিকেট বা এত কিছু ডকুমেন্ট দরকার লাগে না, তোমার কেবলমাত্র রেজাল্ট দরকার লাগে যে তোমার দুটো সেমিস্টার মিলিয়ে 60% পেতে হবে এবং তুমি বর্তমানে যে পড়াশোনা চালিয়ে যাচ্ছ সেই অ্যাডমিশন নিয়েছো ফিস পে করে, সেই ফিস পের রিসিপ্টটা লাগে। এইটুকু তোমার ডকুমেন্ট হলেই চলে যায়। এবার কথা হচ্ছে, যারা এই স্কলারশিপে অলরেডি আবেদন করে রেখেছো, ঠিক আছে, এবং টাকা পাচ্ছ না, কারণ তোমরা জানো ডিসেম্বর মাসের প্রথম থেকে অনেকে কিন্তু এই স্কলারশিপে টাকা পেতে শুরু করেছে এবং প্রায় জানুয়ারি মাসের মধ্যেই যারা আবেদন বা নতুন আবেদন বা রিনিউয়াল করে রেখেছিলে তোমরা কিন্তু টাকা পেয়ে যাবে এই স্কলারশিপের মধ্যে। এটা অফিসিয়াল বিভিন্ন তথ্য থেকে আমি যে নিউজগুলো পেয়েছি তোমাদের সেগুলো শেয়ার করছি। টাকা তো আর আমি দেবো না, সরকার থেকেই দেবে, ঠিক আছে। তবে এই সংক্রান্ত যে খবরগুলো আছে তোমাদের সাথে শেয়ার করছি। এখন ছাত্রছাত্রীদের সমস্যা কী হচ্ছে? ছাত্রছাত্রীদের সমস্যা হচ্ছে কারণ 2-3 দিন ধরে আমাকে অনেক ছাত্রছাত্রী SMS করে যাচ্ছে যে ছাত্রছাত্রীদের বিশেষ সমস্যা যেটা স্ট্যাটাস ফরওয়ার্ড বাই HOI দেখাচ্ছে। তাদের এখন কি করতে হবে এটা নিয়ে আলোচনা করব এবং ঠিক কত তারিখের মধ্যে তারা টাকাটা পেতে পারে, অর্থাৎ তোমাদের যাদের এই রকম কন্ডিশনে আছে স্ট্যাটাস ফরওয়ার্ড বাই HOI তোমরা কবে টাকা পাবে এবং তোমাদের যাদের স্ট্যাটাস অন্য কিছু দেখাচ্ছে সেগুলো সবই আলোচনা করব, ভালো করে শোনো। এবারে বলি যে তোমাদের HOI মানে কি? এই যে ফরওয়ার্ড বাই HOI মানে কি দেখাচ্ছে? এই ফরওয়ার্ড বাই HOI মানে হেড অফ ইনস্টিটিউশন, অর্থাৎ তোমার স্কুল বা কলেজ যেখানে পড়ো সেখানের কথা বলা হচ্ছে। অর্থাৎ তুমি যখন ফর্ম ফিল আপ করে, ভালো করে শুনবে, তুমি যখন ফর্ম ফিল আপ করো, বা রিনিউয়াল করো, তখন সাবমিট করলে সেটা প্রথমে তোমার স্কুল বা কলেজের পোর্টালে জমা হবে। স্কুল বা কলেজ কর্তৃপক্ষ তোমার ডকুমেন্ট ভেরিফাই করে যখন ফরওয়ার্ড বটন টিপে দেয় তখন স্ট্যাটাস দেখায় ফরওয়ার্ড বাই HOI অর্থাৎ হেড অফ ইনস্টিটিউশন, তখন দেখায়। এবার সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে যদি দেখো 15 বা 20 দিন বা 1 মাস হয়ে গেছে কিন্তু স্ট্যাটাস এখনও সেই একই জায়গায় আছে, অর্থাৎ HOI দেখাচ্ছে বা ওখানেই আটকে আছে, তার মানে তোমার ফর্মটা এখনও হায়ার অথরিটি অর্থাৎ হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট বা DPI এর কাছে পৌঁছায়নি। কলেজে ফরওয়ার্ড করেছে ঠিকই, কিন্তু পরবর্তী ধাপে সেটা পেন্ডিং হয়ে আছে, অথবা কলেজ হয়তো ঠিকঠাকভাবে তোমার প্রসেসটাকে কমপ্লিট করেনি, ঠিক আছে। এখন তাহলে কি করবে তোমরা? এরকম যদি কন্ডিশন হয় যে মাসের পর মাস দেখাচ্ছে ফরওয়ার্ড বাই HOI, তখন কি করবে? যদি দেখো যে 1 সপ্তাহ বা 10 দিন এরকম আটকে আছে, ফরওয়ার্ড বাই HOI দেখাচ্ছে, তখন চিন্তা করতে হবে না তোমাদের, ঠিক আছে। তখন সেটা চিন্তার বিষয় নয়, সেটা ফরওয়ার্ড হয়ে যাবে বা পরবর্তীকালে অ্যাপ্রুভ দেখাবে বা ফরওয়ার্ড টু DPI দেখাবে বা অ্যাপ্রুভ দেখাবে, ঠিক আছে। এবং যদি দেখো 1 মাসের বেশি সময় ধরে এই একই জায়গায় স্ট্যাটাস আটকে আছে, তাহলে তুমি কি করবে? তাহলে দেরি না করে কালকেই, অর্থাৎ কালকে তোমরা জানো কালকে সোমবার আছে, তোমরা স্কুল বা কলেজে যেখানে পড়ো সেই স্কুল বা কলেজে যাবে এবং সেখানে স্কলারশিপ সেকশনের দায়িত্বে যিনি আছেন অর্থাৎ হেড ক্লার্ক আছেন তার সাথে দেখা করবে। দেখা করে সেখানে বলবে, স্যার আমার স্ট্যাটাসটা একটু বা অ্যাপ্লিকেশানটা একটু চেক করে দিন, আমার অ্যাপ্লিকেশানটা মানে ফরওয়ার্ড করে দিন, ঠিক আছে, কারণ HOI-তে আটকে আছে, ফরওয়ার্ড বাই HOI-তে আটকে আছে, ঠিক আছে। এবারে মনে রাখবে কলেজ যতক্ষণ না ফরওয়ার্ড করবে
ঠিক আছে, যতক্ষণ না ফরওয়ার্ড করবে ততক্ষণ কিন্তু তোমার টাকা পাওয়ার প্রসেস কিন্তু শুরু হবে না। তাই তোমার যদি 1 মাস বা তার বেশি সময় এটা আটকে থাকে, অবশ্যই কলেজে যোগাযোগ করো। কলেজে যিনি এই স্কলারশিপের দায়িত্বে আছেন তাকে বিষয়টা বলো যে স্যার আমার এরকম অবস্থায় আছে, আপনি একটু দেখুন। বা ফর্মে যদি অনেক সময় ভুল হয়ে থাকে তখন এইভাবে আটকে থাকে। আর চিন্তার কোনো কারণ নেই, তোমরা টাকা কিন্তু এই ডিসেম্বর মাস বা জানুয়ারি মাসের প্রথমেই পাবে। তবে টাকা তোমাদের কাদের পাবে, যাদের অ্যাপ্লিকেশান স্যাংশন দেখাবে বা অ্যামাউন্ট ডিসপার্স দেখাবে, তোমরা 7 দিন বা 10 দিনের মধ্যে, অর্থাৎ 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে টাকা পাবে। অ্যাপ্লিকেশান স্যাংশন বা স্কলারশিপ অ্যামাউন্ট ডিসপার্সড, এইটা যদি তোমাদের স্টেটাসে দেখায় তবে তোমরা সেক্ষেত্রে 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে তোমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা পেয়ে যাবে। এবং তোমরা অবশ্যই জানাবে কমেন্টে যে কারা কারা তোমরা টাকা পেয়েছো, যাতে যেসব ছাত্রছাত্রীরা এখনও টাকা পায়নি তাদের মনোবলটা একটু বাড়ে এবং তারা বুঝতে পারে যে না, এই স্কলারশিপের টাকা তারাও পাবে। এবং যদি চ্যানেলে নতুন এসে থাকো, চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে। এবং এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, সেক্ষেত্রে পরবর্তীকালে আমি তোমাদের জন্য রিপ্লাই ভিডিও নিয়ে আসবো।